আপনাদের মধ্যে যারা যারা বাড়িতে পিৎজা বানানোর নামেই ভয় পান, ভাবেন যে বাড়িতে পিৎজা বানানোটা খুবই ঝক্কির একটা কাজ, তাদেরকে বলছি মোটেও কিন্তু তেমনটা নয়। পিৎজা বানানো কিন্তু বেশ সহজ, আর যদি সমস্ত মেজারমেন্ট ফলো করে আর রেসিপি স্টেপ বাই স্টেপ দেখে বানান, তাহলে একদম দোকানের মতো বা তার থেকেও ভালো পিৎজা আপনি ঘরেই তৈরি করতে পারবেন। আর আজকে আমি বানিয়েছি এখানে আটা দিয়ে পিৎজা। দেখুন পিৎজা বেসটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে, আর কেউ কিন্তু খেয়ে বুঝতেও পারেনি যে এটা আটা দিয়ে তৈরি। তো চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন মতো ড্রাই ইস্ট, আর নিয়েছি 1 টেবিল স্পুন চিনি। এরপরে 1 কাপ ঈষদুষ্ণ গরম জল, মানে যেটাকে লিউকওয়ার্ম ওয়াটার বলে, আঙুল ডোবানো যাবে এরকম গরম, সেটা দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। 10-15 মিনিট বাদেই দেখুন কি সুন্দর ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর বানাতে হবে ডো। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, আর নিয়েছি কিছুটা পরিমাণ নুন। এবারে শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে এটাকে মেশানো যাবে ডোটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে, মানে একদম পারফেক্ট পিৎজা ডো যেটা বলে। তো আগে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অ্যাক্টিভেটেড ইস্টটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। আর এই ডোটা কিন্তু একটু চটচটে ধরনেরই হবে, মানে আঙুলের মধ্যে একটু লেগে লেগে যাবে, তাহলেই বুঝবেন যে ডোটা পারফেক্ট তৈরি হচ্ছে। এই ডোটা কিন্তু মানে শক্ত টাইপের হবে না, একটু সফট ডো তৈরি হবে। এরপরে এরকম অবস্থায় আসলে 1 টেবিল স্পুন মতো রুম টেম্পারেচারে থাকা বাটারের মধ্যে অ্যাড করে আবারও এটাকে ভালো করে মথে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, তবে বাটারটা দিলে রেজাল্টটা বেশি ভালো হয়, কারণ বাটারের একটা আলাদা সুন্দর স্মেল আছে। এরপরে ডোটা যখন এরকম অবস্থায় আসবে, এটাকে এরকম ফোল্ড করে নিয়ে বেশ উল্টে দিয়ে এটাকে আমি এবার রেস্টে দেব। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো রেস্টে রাখতে পারলে সবচেয়ে ভালো। আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। আর তারপরে এদিকে চিকেনটা তৈরি করে নিচ্ছি। আজকে আমি চিকেন পিৎজা বানাবো, তো এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেনকে এরকম কিউবসে কেটে নিয়েছি। এবারে সেটার মধ্যে পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ আদা আর রসুন গ্রেট করা, আর কিছুটা টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নিচ্ছি। এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে চিকেনের মধ্যে মশলাটা কিন্তু সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে কড়াইয়ে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল, আর চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে এবারে একটু ফ্রাই করে নেব। চিকেনটা যখন প্রপারলি কুক হয়ে গিয়ে একদম সফট হয়ে যাবে, বুঝতে হবে আমাদের রেডি হয়ে গেছে। এটাকে এবার কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে 2 ঘন্টা বাদে চলে আসছি এই ডোটাতে। ডোটা দেখুন কতটা সুন্দর ফুলে গেছে ফার্মেন্ট হয়ে। আর এরপর এটাকে এখান থেকে তুলে নিয়ে একটা ফ্ল্যাট সারফেসের উপরে নিয়ে যাব। তার আগে সেই ফ্ল্যাট সারফেসটাকে একটু পরিষ্কার করে নিতে পারেন। বেশ কিছুটা ময়দা সেখানে ডাস্ট করে তার মধ্যে ডোটাকে নিয়ে ভালো করে এবারে মাখতে হবে। আর এই মাখাটার কিন্তু একটা বিশেষত্ব আছে। দেখুন আমি ঠিক যেভাবে করছি, মানে এরকম এক হাতে ডোটাকে চেপে ধরে আর এক হাত দিয়ে এরকমভাবে লম্বা করে টেনে সামনের দিকে নিতে হবে। তারপরে আবার সেটাকে ফোল্ড করে পুনরায় যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে ফিরিয়ে আনতে হবে। এভাবে ভালো করে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর ডোয়ের মধ্যে কিন্তু এনাফ এয়ার ঢুকে যায়, তার জন্য পিৎজার বেসটা বেশ সফট আর একদম ফ্লাফি তৈরি হয়। তো ডো আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে সমান 4টে ভাগে আমি কেটে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে কিন্তু প্রত্যেকটা লেচি একদম সমান মাপের তৈরি হয়। এরপরে একটা লেচিকে আগে নিয়ে নিচ্ছি, আর বাকি 4টেকে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে রেডি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, সেগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো মেয়োনিজ, আর সমান পরিমাণে নিচ্ছি টমেটো কেচাপ। দিয়ে দিলাম কিছুটা ইটালিয়ান মিক্সড হার্ব। এবার সব কিছুকে মিশিয়ে সসের এই একটা মিক্সচার তৈরি করে নেব। এটা কিন্তু আমাদের পিৎজা বেসের ওপর দিতে কাজে লাগবে। আবারও কিছুটা ময়দা ডাস্ট করে নিয়ে লেচিটাকে নিয়ে তার উপর রেখে প্রথমে হাত দিয়ে এটাকে একটু স্ট্রেচ করে নেব। তারপরে একটা রোলিং পিন দিয়ে, মানে বেলনি দিয়ে এটাকে বেলে নেব। এইভাবে আমি 2টো পিৎজার বেসকে আগে রেডি করে নিচ্ছি। তারপরে একটা বেকিং ট্রের ওপরে বেকিং পেপার ছড়িয়ে দিয়ে পিৎজার বেসগুলোকে তার মধ্যে রেখে নেব। তারপরে একটা ফোর্ক দিয়ে তার উপর ছোট ছোট করে একটু ফুটো মতো করে দেব।
এই পদ্ধতিতে দুটো পিৎজা বেসকে আগে আমি রেডি করে নিয়েছি। তারপর ওই যে সসের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচের সাহায্যে কিছুটা কিছুটা করে সস নিয়ে এই পিৎজা বেসগুলোর ওপরে সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো পিৎজা বেসটাকে এটা কভার করে মোটামুটি। তারপরে ওই যে টুকরো করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো সেগুলোকেও কিন্তু বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দেবার সময় কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে দেবেন, তাহলে পুরো পিৎজাটাকেই কিন্তু সমানভাবে কভার করবে, কোনো দিকে বেশি বা কোনো দিকে কম এইরকম হবে না। তারপরে দিয়ে দিলাম বানিয়ে রাখা ওই চিকেনের টুকরোগুলোকে, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শ্রেডেড মোজারেলা চিজ। আমার ঘরে এই মোজারেলা চিজটা ছিল তাই আমি এটা দিলাম। যদি আপনাদের কাছে এটা অ্যাভেলেবল না থাকে, ব্লক চিজ থাকলে সেটাও দিতে পারেন, তবে বেস্ট রেজাল্ট পেতে কিন্তু মোজারেলা চিজই সবচেয়ে ভালো। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা করে চিজের স্লাইস, সেটাও আমার ঘরে ছিল, তবে এটা অপশনাল, এটা না দিলেও হয়। আর তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে। ব্যাস, ওই দুটোকে এবার আমি বেক করতে দেবো ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। অন্যদিকে একটা ছোট স্টিলের প্লেটের ওপরে গোল শেপে কেটে নিয়েছি বেকিং পেপার, তার মধ্যে আর একটা লেচিকে নিয়ে হাত দিয়ে এরকম স্ট্রেচ করে নিলাম। আর তারপরে পিৎজা সসটা ছড়িয়ে দিয়ে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে এটারও আমি চিজ দিয়ে এটাকে কিন্তু গ্যাসে করব। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে গ্যাসে পিৎজা ঠিকঠাক হয় না বা দোকানের মতো সেই রেজাল্টটা হয়তো আসে না, কিন্তু আমি আজকে দেখাচ্ছি গ্যাসে ঠিক কতটা ভালো পিৎজা তৈরি হয়। এরকমভাবে একটা কড়াইকে আগে আমি একটু প্রিহিট করে নিয়েছি 20 মিনিট মতো, এটাকে ঢাকনা দিয়ে, আর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে পিৎজাটাকে রেডি করে ওই স্টিলের প্লেটটা সমেত দিয়ে দিলাম। মোটামুটি আধ ঘন্টার জন্য ছেড়ে দেবেন, তারপরে দেখবেন পিৎজা কিন্তু একদম পারফেক্টলি ডান। একদম ওভেনের মতো রেজাল্ট কিন্তু আপনি গ্যাসেও পাবেন। আর যেরকম বললাম সেইভাবেই আগে এটাকে প্রিহিট করে নেবেন কড়াইটাকে, তাহলেই হবে। এবারে পিৎজাটাকে একটা প্লেটে নামিয়ে ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে দিয়ে এটাকে কেটে নেব আর সার্ভ করে দেব। ওদিকে আমার ওভেনের পিৎজাগুলোও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এগুলোকেও এবারে কেটে নিয়ে সার্ভ করে দেব। আর দেখুন পিৎজার বেসটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে, আশা করি আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। একদম দোকানে থেকে কিন্তু কোনো অংশেই কম না। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।